যাবো। ও মাই গড, অন্তর আজকে ভয় পালাইছে, ভয়ঙ্কর গোস্ট। আমার সেই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি একদিন হেলিকপ্টারে উঠবো, এন্ড ফাইনালি গাইজ আজকে আমি হেলিকপ্টারে উঠতেছি। অন্তর আর ভয় লাগতেছে গাইজ। মারো মারো মারো, এখন আমরা এটাতে উঠে পড়বো। সুপারম্যান, আদি যুগের হাতি। আবার হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস, আজকে আমার লাইফের একটা ড্রিম পূরণ হতে যাচ্ছে। আমার সেই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি একদিন হেলিকপ্টারে উঠবো, এন্ড ফাইনালি গাইস আজকে আমি হেলিকপ্টারে উঠতেছি। হেলিকপ্টারে উঠে গাইস পুরো নায়াগ্রা ফলস ঘুরে ঘুরে দেখবো। হেলিকপ্টার রাইড শেষে আমরা যাবো ক্লিফটন হিলে, সেখানে আছে গাইস অনেক মজার মজার অ্যাক্টিভিটিস। আজকের এই ব্লগে তো গাইস আমরা ভরপুর মজা করব। কেমন লাগতেছে তোমার? ফাইনালি আজকে আমরা হেলিকপ্টারে উঠতেছি। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমি জীবনের প্রথমবারের মতো হেলিকপ্টারে উঠবো। ও মাই গড, হেলিকপ্টারে উঠে নিচের সব ভিউ দেখবো, ইভেন তো নায়াগ্রা ফলসও দেখবো। গাইস, আমি শুনেছি হেলিকপ্টার রাইড নাকি একটু ভয়ঙ্কর হয়, তোমার কি ভয় লাগতেছে না? শুনো, ভয়কেই তো জয় করতে হবে, না হলে নতুন কিছু কিভাবে এক্সপেরিয়েন্স করব? সেটাই তো, আজকে হেলিকপ্টার রাইড শেষে তোমাকে আমি নতুন নতুন জায়গায় নিয়ে যাবো, সেগুলো তোমার আজকে এক্সপেরিয়েন্স করা লাগবে। না না না, আমি জাস্ট অনলি হেলিকপ্টার এক্সপেরিয়েন্স করতে চাই, আর অন্য কিছু না। না না গাইস, হেলিকপ্টার রাইড শেষে সেই লেভেলের একটা জায়গায় যাব। গাইস, যেহেতু আজকে আমি হেলিকপ্টারে উঠবো, তাই আমি আমার এই স্পেশাল জুতাটা পরে নিচ্ছি। ওকে গাইস, উই আর রেডি। গাইস, আমরা ফার্স্টে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে দেন আমরা হেলিকপ্টার রাইডের জন্য রওনা হব। সো চলো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নেই। চলো গাইস, দেখো আমাদের বাসার সামনে কত সুন্দর একটা ক্যানাডিয়ান ট্রি। ওয়াও, ভালোই লাগে গাইস এই গাছটা। এই হচ্ছে গাইস আমাদের বাসা, আর এটা হচ্ছে আমাদের বাসার গার্ডেন, আর এইটা গেট। গাইস, ক্যানাডা এত বেশি সুন্দর, আমার মন চাচ্ছে গাইস আমি এখানে থেকে যাই। এখানের পরিবেশ, এখানের বাড়িঘর, এখানের রাস্তাঘাট সবকিছুই জাস্ট ওয়াও। তোমার কি মনে হয় এখানে শিফট হয়ে যেতে ইচ্ছা করে না? হ্যাঁ, অনেক ভালো লাগে জায়গাগুলো, এখানের বাড়িগুলো স্পেশালি এত সুন্দর। চলো আমরা এখানে থেকে যাই। চলো। এইখানে কফি শপ গুলো দেখেন কত বেশি সুন্দর আর ইউনিক। এই যে গাইস, আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। ব্রেকফাস্টে নিয়েছি আমরা ক্রোসেন্ট অ্যান্ড কোল্ড কফি। এগুলো খেয়ে গাইস বেঁচে থাকতে হচ্ছে, কারণ এখানে কোনো ভাত নাই, আর ভাত রান্না করার সিস্টেমও নাই। আর তোমাকে আর 2 দিন পরে রান্না করে খাওয়াবো না, ঠিক আছে? একটু কষ্ট করো। কষ্টের জীবন গাইস। গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন গাইস আমরা রওনা দিয়ে দিয়েছি হেলিকপ্টার স্পটে। আমি তো গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি হেলিকপ্টারে উঠবো। ফাইনালি গাইস আমাদের গাড়ি চলে আসছে। ফাইনালি গাইস চলে আসছি নাগরা হেলিকপ্টার টার্মিনালের সামনে। গাইস, এইখানে এসে দেখছি আমাদের সামনে বড় বড় 2টা হেলিকপ্টার। ও মাই গড গাইস, হেলিকপ্টার দেখে তো আমার এক্সাইটমেন্ট অনেক বেড়ে গেছে। আমরা কোনটায় উঠবো বলো তো, ওই লালটায় নাকি নীলটায়? লাল তো আমার ফেভারিট, দেখি লালটাই উঠতে পারি কিনা। চলো লালটাতেই উঠবো আজকে। গাইজ, আর দেরি করবো না, তাড়াতাড়ি ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে হেলিকপ্টারে উঠে আকাশে উড়ে যাব। আকাশে উঠতে উঠতে চলে যাব নায়াগ্রা ফলসের সামনে। বাই দ্য ওয়ে গাইজ, আমাদের হেলিকপ্টারের টিকিট কাটা ডান। আমাদের দুইজনের টিকিট পড়েছে বাংলা টাকায় ৭৫,০০০ টাকা। গাইজ, আমরা জাস্ট 20 মিনিট একটা রাইড নিব, এই 20 মিনিটের জন্য ৭৫,০০০ টাকা দিতে হয়েছে অলরেডি। গাইজ দেখো, অনেকেই ফ্লাই করতেছে হেলিকপ্টার দিয়ে। তো আমার সামনে এখন একটা হেলিকপ্টার উড়ে উড়ে যাচ্ছে। সো আমি আর অন্তরা লেট করবো না, আমরা এখন চলে যাব ভিতরে। ভিতরে গিয়ে গাইজ আমরাও ফ্লাই করব। কি হলো, তুমি কি ভয় পাচ্ছ নাকি? ভয়ই তো পাইতেছি, এখন সামনাসামনি হেলিকপ্টার দেখে আমার ভয় লাগতেছে একটু একটু। আরে ভয় পাও না, আমি তো আছি তোমার সাথে। হেলিকপ্টার যদি আকাশ থেকে ট্রুস করে পড়ে যায়? আল্লাহ আল্লাহ, কি বলে সব হেলিকপ্টার ওঠার আগে? এগুলো বলা যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভালোভাবে উড়ে ভালোভাবে নিচে নামাই নি আমাকে, আল্লাহ প্লিজ। চলো 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 গাইজ, এইখানে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই দেখো গাইজ, সার্টিফিকেট। আমরা হেলিকপ্টারে ওঠার আগেই সার্টিফিকেট পেয়ে গিয়েছি, বেঁচে থাকলে এটা কাজে লাগবে আসলে। এন্ড আমরা অলরেডি গাইজ টিকিটও পেয়ে গিয়েছি। এখানে হচ্ছে আমার আর অন্তরার টিকিট। সো এখন আমরা লাইনে দাঁড়াবো। চলো দেখো, এটা পুরো বোর্ডিং পাসের মতো, দেখছো? হ্যাঁ, বোর্ডিং পাসই তো। এটা আকাশে উঠবো না, আকাশ উঠলে বোর্ডিং পাসই হয়। হ্যাঁ। তুমি কি জানো না? জানি তো আমি। কিভাবে জানো? তুমি তো ফার্স্ট টাইম আসলা। তো তুমি তো ফার্স্ট টাইম আসছো, তুমি কিভাবে জানো? ওকে গাইজ, চলো তাড়াতাড়ি সামনে যাই। আমি তো গাইজ অনেক বেশি এক্সাইটেড। গাইজ, আমরা একেবারে হেলিপ্যাডের সামনে চলে আসছি। আমাদের এই দিকে হেলিপ্যাড। এখন আমরা হেলিপ্যাডে যাব। চলো।
গাইজ আমরা একেবারে হেলিপ্যাডের সামনে চলে আসছি, সো আমাদের টিকিটগুলো এখন স্ক্যান করা লাগবে। এইখানে আমি আর অন্তর আমাদের টিকিটগুলো স্ক্যান করে নিলাম। আমাদের সামনে একটা হেলিকপ্টার আসছে, এত সাউন্ড, কান ফেটে যাচ্ছে গাইজ। আমাদের সামনে দিয়ে গাইজ একটা হেলিকপ্টার উড়ে উড়ে যাচ্ছে। এই যে গাইজ হেলিকপ্টারটা উড়ে উড়ে গেল, এত পরিমাণে বাতাস ছিল, মনে হচ্ছিল আমরা উড়ে উড়ে যাব, তাই না? মনে হচ্ছিল বাতাসে আমি উড়ে একদম দূরে চলে যাব। হেলিকপ্টার বাতাসের অনেক পাওয়ার, আর বাই দ্য ওয়ে গাইজ অনেক সাউন্ড। আল্লাহ জানে গাইজ আজকে আমরা কিভাবে ব্লগ করব। আসলে ফাইনালি গাইজ আমাদের হেলিকপ্টার চলে আসতেছে। এখন আমরা এই হেলিকপ্টার দিয়ে আকাশে উড়বো। আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড। আমিও অনেক বেশি এক্সাইটেড, তার পাশাপাশি অনেক বেশি নার্ভাসও, কারণ ফার্স্ট টাইম উঠতেছি। আরে ভয় পাও না, আমিও তো ফার্স্ট টাইম, আমার মতো সাহসী হইতে হবে তোমার। গাইজ আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল, এন্ড ফাইনালি আজকে আমার ড্রিমটা পূরণ হতে যাচ্ছে। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এত বেশি সাপোর্ট করার জন্য। আমাদের ব্লগ বেশি বেশি দেখবেন, বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, তাহলে গাইজ আপনাদের জন্য আমরা আরো ভালো ভালো ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু হেলিকপ্টারই না গাইজ, আমরা অনেক এমন এমন ব্লগ বানাবো যেগুলো এখন পর্যন্ত কেউ বানাইতে পারেনি ইনশাআল্লাহ। 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 গাইজ আমাদের হেলিকপ্টার চলে আসছে ফাইনালি। ওহ মাই গড, ওপরে উড়ে যাচ্ছে বাতাসে। লিটারালি তোমার চুলগুলো দেখো কিভাবে উঠতেছে। আমার এখানে যেতে যেতে তো আমি উড়ে চলে যাব তাইলে। গাইজ এই যে আমাদের সামনে হেলিকপ্টার, অনেক বাতাস অনেক বাতাস। হ্যাঁ গাইজ সময় চলে আসছে, এখন আমরা হেলিকপ্টার উঠবো। ফাইনালি গাইজ আমরা এখন এই হেলিকপ্টারে উঠতে যাচ্ছি। গাইজ চলে আসলাম হেলিকপ্টারের ভিতরে। এখন আমরা সেফটি গার্ড করে নিব। গাইজ আমাদের বেল্ট পরা ডান। আমাদের হেলিকপ্টার গাইজ এখন ফ্লাই করবে। কেমন লাগতেছে তোমার? ভয় লাগতেছে। অন্তরার ভয় লাগতেছে গাইজ। গাইজ এই হচ্ছে আমাদের হেলিকপ্টারের ককপিট, আর এই হচ্ছে আমাদের পাইলট। ফাইনালি গাইজ আমাদের হেলিকপ্টার ফ্লাই করতেছে। এক সেকেন্ডের মধ্যে গাইজ অনেক উপরে উঠে গেলাম আমরা। গাইজ দেখো এখন আমরা কত উপরে। ওয়াও কি সুন্দর ভিউ। কিভাবে ঘুরতেছে দেখো। আমাদের হেলিকপ্টার গাইজ লিটারালি এমন হয়ে আছে। ও মাই গড গাইজ দেখো কিভাবে পাকাই গেছে আমাদের হেলিকপ্টার। ও মাই গড, ভয় করতেছে গাইস। ওয়াও দেখো ওই যে নাকা ফলসের দিকে যাচ্ছি আমরা। ও মাই গড কি সুন্দর ভিউ। আমার কান ফেটে যাচ্ছে তোমার। আমার ঠিক আছে। গাইস দেখো আমাদের হেলিকপ্টার লাইক এমন হয়ে আছে। গাইস হেলিকপ্টার রাইড যে এত বেশি মজা হবে আমি কল্পনাও করি নাই। বেস্ট লাগতেছে না? এখন গাইস আমরা উড়ে উড়ে নাগরা ফলসের দিকে যাচ্ছি। নাগরা ফলস হচ্ছে গাইস ওই কর্নারে। উপর থেকে নাগরা ফলস দেখার জন্য তুমি কি এক্সাইটেড? অনেক বেশি এক্সাইটেড। আমাদের নিচে বাড়িগুলো গাইস এতটুকু লাগতেছে। ও কি সুন্দর লাগতেছে। তিনটা নাগরা ফলস আমরা একসাথে দেখবো। গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি নাগরা ফলসের সামনে। ওয়াও ওয়াও কি সুন্দর লাগতেছে গাইস উপর থেকে নাগরা ফলস দেখতে। একদম পুরো চৌকাটা গাইস একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখান থেকে। সেই গাইস এখন আমরা উঠতে উঠতে চলে এসেছি আমেরিকার সামনে। আমরা খুব ক্লিয়ারলি আমেরিকা দেখতেছি, তাই না? হ্যাঁ। ওয়াও এখন ভিউ দেখো, নাগরা ফলস এখন আরো ক্লিয়ার লাগতেছে। গাইস এত সুন্দর লাগতেছে। ও মাই গড গাইস হেলিকপ্টার দিয়ে উঠতে চলে আসলাম আমেরিকার সামনে, না? একদম পুরো আমেরিকা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে গাইস আমাদের এই পাশে হচ্ছে আমেরিকা আর এই পাশে হচ্ছে কানাডা। অনেক সুন্দর লাগতেছে গাইস উপর থেকে দেখতে। গাইস এটা হচ্ছে আমেরিকা আর এটা হচ্ছে কানাডা। আমরা ঠিক এখন আমেরিকার উপরে। গাইস হেলিকপ্টারের ককপিট দেখে ভালোই লাগলো। আর আমাদের সামনে হচ্ছে প্রপেলার। হেলিকপ্টারের প্রপেলার দেখো কত ফাস্ট ঘুরে। এক সেকেন্ডের মধ্যে আমরা অনেক স্পিডে ঘুরে যাই। গাইস হেলিকপ্টারে যদি ছবি না তুলি তাহলে কি হয় বলে? অন করে এখন আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিবো। ওকে ওকে গাইস আমাদের হেলিকপ্টার পুরো এমন হয়ে গেছে এখন টার্ন নিচ্ছে গাইস। কারণ আমাদের এখন ল্যান্ডিং এ সবাই চলে আসছে। আমার মনে হচ্ছে কান বাস হয়ে যাবে। ফাইনালি গাইস এখন আমরা ল্যান্ড করতে যাচ্ছি। দেখি হেলিকপ্টারে ল্যান্ড করলে কেমন লাগে। হেলিকপ্টার পুরো ঘুরে গেছে। ও মাই গড গাইস দেখো কিভাবে টার্ন নিচ্ছে হেলিকপ্টার।
সো ফাইনালি এখন আমরা ল্যান্ড করতে যাচ্ছি গ্রাউন্ডে। গাইস এখন আমরা ল্যান্ড করতে যাচ্ছি। 3 2 1 এন্ড লেটস গো। আমরা ল্যান্ড করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হেলিকপ্টার রাইড গাইস খুবই মজার ছিল, খুবই স্মুথ ছিল। আলহামদুলিল্লাহ গাইজ, আমাদের হেলিকপ্টার রাইড ডান। আর হেলিকপ্টার রাইডটা গাইজ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক বেশি এনজয় করছি। উপর থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারছি, স্পেশালি নায়াগ্রা ফলসের যে ভিউটা, ওইটা উপর থেকে অনেক বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ গাইজ, আমার হেলিকপ্টারে ওঠার ড্রিম কমপ্লিট হয়ে গিয়েছে। হেলিকপ্টার রাইড তো ডান। এখন আমরা চলে যাব ক্রিফটন হিলে। ওইখানে গাইজ অনেক মজা মজার অ্যাক্টিভিটিস আছে। আজকে আমি আর অন্তরা সব কিছু ট্রাই করবো। ওকে চলো চলো রওনা দেই। সো ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে। চলো তাড়াতাড়ি গাড়িতে উঠে চলে যাই। চলো, তোমাকে আজকে অনেক ভালো ভালো জিনিস করাবো। ওকে। ফাইনালি গাইজ আমরা চলে আসলাম ক্রিফটন হিলে। গাইজ এই রোড পুরাটাই মজার মজার অ্যাক্টিভিটিস দিয়ে ভরা। সো এখন আমি আর অন্তরা সব অ্যাক্টিভিটিস ট্রাই করবো। সো চলো এখন দৌড় দেই, রাস্তা খুলছে। চলো চলো, লেটস গো। গাইজ এই রোডে এত পরিমাণের অ্যাক্টিভিটিস আছে যা বলার বাইরে। সো আমার জন্য তো গাইজ এটা ক্রেজি একটা প্লেস, কারণ যেখানেই তাকাচ্ছি সেইখানেই দেখেন খালি অ্যাক্টিভিটিস আর অ্যাক্টিভিটিস। সো চলো এখন সুন্দর একটা অ্যাক্টিভিটিস খুঁজে বের না করি। না না, আমি তো করবো না, এগুলো তুমি করবা। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই তো কথা। কানাডায় আসছো, তুমি যদি অ্যাক্টিভিটিস না করো তাহলে তো তুমি খ্যাত। তা আমি খেত থাকতেও রাজি আছি। আমি হেলিকপ্টারে উঠছি, তুমি বুঝো কার সাথে কিভাবে কথা বলতে হয়। তোমাকে আমি এখন স্মার্ট বানাবো, আসো আমার সাথে আসো। আমি অলরেডি স্মার্ট। বাই দ্য ওয়ে গাইস, আমার পিছনে দেখো সবাই চলে আসছে, হাই দিচ্ছে। হ্যালো এভরিওয়ান। ওকে চলো 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 গাইস, এইখানে আমরা পেয়ে গিয়েছি একটা ভূতের বাড়ি। এখন এই ভূতের বাড়িতে অন্তরাকে নিয়ে যাব। না, আমি যাবো না এখানে। কেন যাবে না? তোমার যেতে হবে। তুমি যাবা, তুমি যাও। না, দুইজন মিলেই যাব। আমি তো খেত না, আমি সেটা চাই না। এখানে স্মার্টরা যায় আর খ্যাতরা বাইরে দাঁড়ায় থাকে। এটা আমি খেত হতে তাহলে রাজি আছি। নো ওয়ে গাইস, চলো যাই, একসাথে যাবো ইনশাআল্লাহ। আসো গাইস, দেখো ইন্টারনেটে পেয়ে গেলাম দুইটা ভূত। এইখানে একটা ভূত আর এইখানে আরেকটা ভূত। আমি এখানে যাইতে চাই না। আরে ভয় পাও না, আমি তোমার সাথে আছি। তো তুমি না বললে কি আমি যাবো না? আসো না, তুমি যাও। আসো। ফাইনালি গাইস, আমাদের টিকিট নেওয়া ডান। এখন আমরা যাচ্ছি ভূতের বাড়িতে। প্লিজ তুমি যাও, আমি যাইতে চাই না। আরে ভাই, টিকিট নিয়ে নিয়েছি, দুজনে একসাথে যাব। চলো গাইস, এখন আমরা ভূতের বাড়ির সিঁড়ি দিয়ে উঠতেছি। গাইস জায়গাটা দেখো কত ভয়ঙ্কর। এটা কি গাইস? গাইস এখন আমরা দরজা খুলতেছি। ও মাই গড গাইস, এখানে প্রচুর অন্ধকার আর অন্তর অনেক ভয় পাচ্ছে। আরে আসো 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 গাইস, আমি একাই যাচ্ছি বিকজ অন্তর অনেক ভয় পাচ্ছে, অলরেডি চলে গিয়েছে। So, আমি কোথায় যাব বুঝতেছি না, একাই যেতে হবে গাইস। এখন কোথায় যাব গাইস, কোথায় যাব? গাইস আমি অনেক ভয় পাচ্ছি এখানে গাইস, টোটালি আমি একা। বাইরে গাইস, এখানে তিনজন পাইছি, এখন একটু ভালো লাগতেছে। গাইস সবাই অনেক ভয় পাচ্ছে। ওকে ইউ গাইস ফলো মি। ও এখানে কি বুঝতেছি না কিছুই। ও মাই গড, এগুলো কি গাইস? কত বড় বড় তিনটা। গাইস যাচ্ছি আমি, কিন্তু কোথায় যাব কিছুই বুঝতেছি না। এখানে প্রচুর অন্ধকার আর দেখো কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। ও মাই গড, ও মাই গড গাইস। ও গাইস, এইখানে আমি টোটালি একা। কোথায় যাব কিছুই বুঝতেছি না। ও কোথায় যাব আল্লাহ, কোথায় যাব কোথায় যাব? ও এখানে একটা ভূত। গাইস আমি এখন চলে আসছি একটা ফ্রোজেন রুমে। এখানে সবকিছু ফ্রোজেন করে রেখে দিয়েছে। এখানে দেখো গাইস একটা গোস্ট। গাইস আমি এখন এই রুমে চলে আসলাম। কোথায় যাব ভাই? আমি বললাম বিপদে। এইখানে ভূত আর ভূত। এখানে কি? ও মাই গড গাইস, দেখো গাইস তোমরা আমার সাথে থাকো, আমার সাথে গাইস, তোমরা আমার সাথে থাকো, আমার সাথে আর কেউ নেই গাইস। অন্তর আজকে ভয় পালাইছে। আমি জাস্ট গাইস একা আছি। দেখো এখানে কি? ও মাই গড, ও মাই গড, কই যাব কই যাব? ও আল্লাহ, এখানে কি? আল্লাহ গাইস, আমি একটা রুমের মধ্যে চলে আসছি। আল্লাহ আল্লাহ, এই দেখো গাইস, এইখানে একটা আছে।
এটা খুবই ভয়ঙ্কর। গাইজ আমি এখন একটা আগুনের দুনিয়া দিয়ে যাচ্ছি, আমার দুই পাশে দেখো আগুনের লাভা। গাইজ এইটা লক, আমার এই সাইড দিয়ে যেতে হবে। টার্মিনালের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে কি? এই দেখো গাইজ, ক্যামেরা তাকায় আছে আমার দিকে। ফাইনালি এক্সিট। ফাইনালি গাইজ আমি হরর হাউস কভার করে চলে আসছি। ভাই এইটা অনেক অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তার পাশাপাশি অনেক বেশি মজারও ছিল। বাট অন্তরে এটা কি কাজ করলো? আমি এই জন্যই যাইনি, ভয়ঙ্কর ছিল তাই। আল্লাহ গাইজ, 10,000 টাকার টিকিট ছিল আমার, 10,000 টাকার টিকিট, পুরো টাকাটাই আমার নষ্ট করছে। বাই দ্য ওয়ে গাইজ, হরর হাউস তো শেষ, এখন আমরা যাচ্ছি রোলার কোস্টারে। দেখো গাইজ এই জায়গার লাইটিংটা কেমন, আমার সব শার্টের বাটন গুলো জ্বলতেছে, আমার ভিতরে টি শার্ট জ্বলতেছে। দেখি, ও দেখো দাঁতও জ্বলে, দেখো। এখন আমরা রোলার কোস্টারে যাব। গাইজ আমি কি রোলার কোস্টারে যাচ্ছি নাকি আবারও ভয়টার বাড়িতে যাচ্ছি, আমি তো বুঝতেছি না। কি হলো, ভয় পাচ্ছো? ওই দেখো ওইদিকে কি কথা বলে। ওইখানে ভূত কথা বলে, যাও। গাইজ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম কোনো জায়গা দিয়ে রোলার কোস্টারে যাচ্ছি। পুরো আশেপাশে সব কিছু গাইজ দেখো, পুরো ভয়ঙ্কর হরর থিমে, সব দেখো ভয়ঙ্কর থিমে। নিচের কার্পেটটাও দেখো গাইজ কেমন। এইখানে দেখো একটা ভয়ঙ্কর কঙ্কাল, আর এইখানে একটা গন্ডার। এই দেখো আমার জুতাও জ্বলতেছে। এই দেখো গাইজ অন্তরার জুতাও জ্বলতেছে। গেটটা খুলো, দেখো একটা ভূত চলে আসবে গেট খোলার সাথে সাথে। তুমি হলো বন্ধুরা দেখি এই গেটের ভিতরে কি আছে। ও গাইস ফাইনালি দিনের আলো দেখতে পেলাম। গাইস আমরা এখন যে রোলার কোস্টারটা ট্রাই করব, এইটা গাইস এইখানে সব থেকে ফেমাস একটা রাইড, এটা অনেক মজার। দেখো আমার অনেক ভালো লাগতেছে। কেন জানো? কেন? ফাইনালি অন্ধকার দুনিয়া থেকে একটু আলোর দুনিয়ায় আসতে পারছি। আমি ভাবছিলাম যে রোলার কোস্টার মনে হয় ভূতের কিছুতে হবে। না 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 না, না। এটা ওপেন, এটা অনেক মজার রোলার কোস্টার। আসো, এই হচ্ছে গাইস রোলার কোস্টার। সো এখন আমরা রোলার কোস্টারের লাইন ফলো করে যাচ্ছি। গাইস এই হচ্ছে কি রোলার কোস্টার, আর এদিকে দেখেন অলরেডি একটা রাউন্ডে সবাই চলে গিয়েছে। গাইস ফাইনালি এখন আমরা এই রোলার কোস্টারে উঠতেছি, আর আমরা একবারে ফার্স্টেরটাই উঠবো। ফাইনালি গাইস আমাদের রোলার কোস্টার ছেড়ে দিয়েছে। এখন গাইস আমরা উপরের দিকে যাচ্ছি। গাইস এখন আমাদের রোলার কোস্টার নিচের দিকে নামবে। 3 2 1 ডান ডান। গাইস এটা ছোট হইলে কি, এটা অনেক ভয়ঙ্কর। গাইস এটা এত ঝাঁকি খাচ্ছে। আমার পেট ব্যথা করতেছে এই রাইডে ওঠা। ও মা গো, ও মা গো। ভাই রাইডটা ছোট ছিল কিন্তু এত ডিয়ারিং ছিল, আমার মাথা ঘুরাচ্ছে। তুমি কি ঠিক আছো? আমার বমি আসতেছে। আমার বমি আসতেছে। গাইস দেখো এখানে কি পেয়েছি, কাঠের তৈরি ফেরারি কার। ওয়াও গাইস গাড়িটা এত বেশি সুন্দর, কাঠ দিয়ে মানুষ কি বানাই ফেলছে, দেখো পুরো একটা ফেরারি গাড়ি। গাইস দেখো গাড়িটা কত বেশি সুন্দর। আমার গাড়িটা কেমন হয়েছে বলো তো, মাত্রই কিনলাম। তাই ফেরারি গাড়ি। গাড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে। ওয়াও গাইস দেখো বিদেশিরা কত বেশি ট্যালেন্টেড, কাঠ দিয়ে ওরা কত সুন্দর গাড়ি বানাই ফেলছে। শুধু গাড়ি না গাইস, গাড়ির ভিতরে স্টিয়ারিং সিট সবকিছু দেখো কত পারফেক্ট। ওয়াও ইভেন গাইস দেখো গাড়ির টায়ারটা পুরো রিয়েল শেপের বানিয়ে ফেলেছে। ওরা কত ট্যালেন্টেড, দেখো কত নিখুঁত হয়েছে কাজটা। গাইস এখন আমরা যাব এই জায়গার সব থেকে ফেমাস রাইড স্কাই হুইলে। এই স্কাই হুইল গাইস এটা অনেক বড়, এইটাতে বসে নাইগ্রা ফলস দেখা যায়, জানো? আমি তো জানি না, উঠে দেখতে হবে দেখা যায় কিনা আসলেই। সো চলো এখন আমরা এই স্কাই হুইলে উঠি। গাইস দেখো এখানে কি পেয়েছি, অন্তরার নানাকে খুঁজে পেয়েছি। এই কি বল, আমার নানা তো বাংলাদেশে। না না এই যে তোমার নানা ডাইনোসর। না না না। গাইস আমরা এখানে যতগুলো রাইড আছে সবগুলো নিয়ে নিয়েছি, সবগুলো পড়েছে আমাদের $90। গাইস বিদেশ আর কয়েকদিন থাকলে আমি ফকির হয়ে যাব, যেই পরিমাণে টাকা লাগতেছে। আজকে জাস্ট কয়েকটা রাইড উঠবো, আমাদের অলমোস্ট $200 এই রাইডের পিছনেই শেষ। হেলিকপ্টারে শেষ $700, হ্যাঁ। 1 লাখ টাকা গাইস উড়ে গিয়েছে। আর হোটেলে পার ডে লাগতেছে 1 লাখ টাকা, যেহেতু আমরা পুরো বাড়ি নিয়ে থাকতেছি। হোটেল রাইড আর হেলিকপ্টারে 2 লাখ টাকা। সো এখন চলো আমরা চলে যাচ্ছি এই স্কাই হুইলে। গাইজ আমাদের স্কাই হুইল চলে আসছে, এখন আমরা এটাতে উঠে পড়বো। গাইজ স্কাই হুইলে উঠে পড়লাম, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, আমার মনে হয় উপরে উঠতে আরো বেশি ভালো লাগবে।
বন্ধুরা আমি এখন স্কাই হুইল দিয়ে উঠতে উঠতে উঠে যাচ্ছি আকাশের উপরে। ওয়াও, এইখান থেকে গাইস পুরো কানাডা দেখা যাচ্ছে, আমেরিকাও দেখা যাচ্ছে, আমার পিছনেই আমেরিকা। এই তুমি কি দেখছো? আমেরিকা দেখছি। আমেরিকা দেখছো? আমেরিকা এই সাইডে, বুঝছো, ওই সাইডে না। হ্যাঁ আমি তো এই সাইডেই বলছি যে এই সাইডে আমেরিকা। ওয়াও গাইস, এইখান থেকে নায়াগ্রা ফলস দেখা যাচ্ছে, কত সুন্দর। গাইস এইখান থেকে বসে বসে কিন্তু ওয়াটারফলস গুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। একসাথে 3টা ওয়াটারফলসই অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। গাইজ স্কাই হুইলে উঠে ভালোই লাগলো, এখানে বসে বসে আশেপাশে সব ভিউ দেখতেছি। একটু আগে দেখছি গাইজ হেলিকপ্টারে, এখন বসে বসে দেখতেছি স্কাই হুইলে। তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, আজকে সব ভিউ দেখতেছি একদম টপ টপ থেকে। দেখো এখন আমরা সব থেকে উঁচু একটা স্কাই হুইলসে চলে আসছি, আর এর আগে গেছিলাম হেলিকপ্টারে। গাইজ আমি জাস্ট ভাবতেছি এটা এখন ছিঁড়ে পড়ে গেলে আমাদের কি হবে। কি বলে না বলে পাগল। এই যে তোমার মাথার উপরে এমার্জেন্সি এক্সিট আছে, তুমি এখান থেকে বের হয়ে যাইও। গাইজ দেখো এখান থেকে আমরা কত সুন্দরভাবে নায়াগ্রা ফলস দেখছি। এটা হচ্ছে গাইজ আমেরিকান নায়াগ্রা ফলস, আর এই পাশের দুইটা হচ্ছে গাইজ কানাডার নায়াগ্রা ফলস। দেখো কত সুন্দর লাগতেছে। গাইজ অন্তরা যেখানেই যায় খালি ভিডিও ছবি ভিডিও ছবি আর ভিডিও ছবি। এত ভিডিও ছবি দিয়ে তুমি করবা কি? উফ, মানুষ ভিডিওর ছবি দিয়ে কি করে গাইজ বলেন? এই যে আপনারা যে ওয়েট করতেছেন আমি কখন ছবিগুলো আপলোড দিব আর আপনারা লাইক দিবেন, এই জন্যই তো এত ছবি তুলি আমি। গাইস আমাদের স্কাই হুইল এনজয় করা ডান, এখন আমরা বের হয়ে যাব। গাইস এখন আমরা যাব কার্নিভাল চাউসে। এইখানে গাইস গাড়ি দিয়ে ভূত মারতে হয়, ভূত মারতে পারবে তো? ডিসম 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 এখনই মেরে ফেলবো সব, চলো। আবার পালাবার তো একটু আগের মতো। না না, ভূতকে আমি মেরেই ফেলবো ও আমার সামনে আসলে। চলো বন্ধুরা দেখি আজকে অন্তরা কয়টা ভূত মারতে পারে। চলো গাইস এইখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা এইখান দিয়ে আমাদের এই রুমে নিয়ে যাবে, তারপর হাতে পিস্তল দিয়ে দিবে, আর এই পিস্তল দিয়ে আমরা গোস্ট মারবো। গাইস অন্তরা অলরেডি গাড়িতে বসে পড়েছে, এখন আমি বসবো। লেটস গো, দুইজনই বসে পড়লাম। গাইস সব ভূত মেরে ফেলবো আমরা। ভূত 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 কই গেল কই গেল? ও মারো 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 মারো, সবাইকে গুলি করো। সবাইকে মেরে ফেলবো। এই মার 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 মার, মারো মারো মারো, জোকার জোকার, মারো 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 মারো। এই গাইজ এখন আমরা যাব মুভি ল্যান্ড মিউজিয়ামের ভিতরে। এইখানে গাইজ বড় বড় স্টার যারা আছে তাদের মোম দিয়ে স্ট্যাচু বানানো। আমার পিছনে দেখতে পাচ্ছ জোকার, ব্যাটম্যান। দেখো কিভাবে তাকিয়ে আছে, ভয়ঙ্কর ভাবে লুক দিয়ে আছে আমার দিকে। গাইজ দেখো জোকার কিভাবে তাকায় আছে, মনে হচ্ছে আমাদের খেয়ে ফেলবে। গাইজ আমরা চলে আসছি ভিতরে। ভিতরে এসে গাইজ আমি আমার ফেভারিট নায়ককে দেখতে পেয়েছি। এই দেখো গাইজ শাহরুখ খান আমার পিছনে। এই হচ্ছে গাইজ আমার সামনে দাঁড়িয়ে আছে ডন 2 এর শাহরুখ খান, কিন্তু তোমাকে তো শাহরুখ খানের মতো লাগছে না। এই দেখো গাইজ এখানে লিখে রাখছে শাহরুখ খান। ওকে দেখে আমার মনে হচ্ছে শাহরুখ খান ফ্রম চায়না। সেইটাই লাগতেছে গাইস, শাহরুখ খান কেমন আর এখানে পারে নাই, বানাইতে পারে নাই। গাইজ দেখো এখানে পেয়ে গেলাম টাইটানিক মুভির নায়ক আর নায়িকাকে। তুমি এই নায়কের নাম জানো? এই তুমি জানো এটা ওই নায়িকা না, এটা অন্য কেউ। ও সরি সরি, বাই দ্য ওয়ে তুমি কি এই নায়কের নাম জানো? হ্যাঁ, ওর নাম জ্যাক। ওর নাম হচ্ছে জ্যাক মুভিতে। ও গাইস দেখো কার দেখা পেয়ে গিয়েছি, আয়রন ম্যান। ওয়াও, আয়রন ম্যানটা গাইজ অনেক সুন্দর হয়েছে, দেখো পুরো পারফেক্ট হয়েছে। এই হচ্ছে গাইজ আয়রন ম্যানের দুই পাশে দুইটা সেট আর মাঝে আয়রন ম্যান। আয়রন ম্যানের মাথায় দেখো কি লাগায় রাখছে, কম্পিউটার। গাইজ দেখো এখানে কি চলতেছে, অন্তরার ইন্টারভিউ চলতেছে, কারণ অন্তরা এখন হলিউডের নায়িকা। শুনো, আমি হলিউডের জন্য এই জন্য আমার ইন্টারভিউ নিতেছে না, বুঝছো? আমি বাংলাদেশি, তাই আমার ইন্টারভিউ নিচ্ছে। ও হ্যাঁ, বাংলাদেশি ইন্টারভিউ হলিউডে নিচ্ছে। তুমি বারবি গার্ল। গাইজ দেখো বারবি গার্ল কত সুন্দর একটা জায়গা পেয়েছে। ওয়াও, এটা তো অনেক সুন্দর। এটা আমার বাসার একটা সোফা, বুঝছো? আমি বারবি তো, এই জন্য আমার বাসা একদম সবকিছু বারবি থিমের। গাইজ এইটা হচ্ছে আমার জীবন। দেখো অন্তরাকে ছবি তুলে দিতে দিতে আমি বুড়া হয়ে গেলাম, তারপর অন্তরা ছবি তোলা শেষ হয় না। আর এই যে দেখো বুড়ি অন্তরা।
ছি, এটা কোন দিক দিয়ে আমি তো এই যে এইখানে দেখতেছেন আমি বারবি। হ্যাঁ, তোমার আর কত ছবি লাগবে? আর ছবি তোলা লাগবে না, তোমার জামাই বুড়ো হয়ে গেছে। এই মেয়ে তো রাস্তার পাও, তুমি ওকে কেন বলতেছো? না। অন্তরা এইটা অন্তরা। গাইজ দেখো এখানে কাকে পেয়ে গিয়েছি, ক্যাটরিনা কাইফ আর সালমান খান। এই যে গাইস দেখো, সালমান খান আর ক্যাটরিনা কাইফ ফ্রম চায়না। গাইজ আমি কানাডা এসে কাকে পেয়েছি জানেন? আমি জয়কে খুঁজে পেয়েছি। এই দেখেন গাইজ, জয় আমার পিছনে। হ্যালো জয়। জয়, তুমি কেমন আছো জয়? ফাইনালি অনেকদিন পর গাইস জয়ের সাথে দেখা হইলো। জয় তুমি ভালো আছো? কি কি কি? গাইজ জয় নাকি বিয়ে করতে চায়, বান্দর হয়ে গেছে, তারপর ওর বিয়ে শখ মিঠে না। তো এখানেই থাক। এই তুমি এখানে কি করতেছো? আরে আমি এখানে পিরামিডে চলে আসছি, এখানে আমি খাজানা খুঁজতেছি। এই পাথরগুলোর ভিতর খাজানা আছে। ওই দেখো ওইখানে কে দাঁড়ায় আছে দেখছো? ও বাবা রে বাবা, চোখ কেমনে খুলছে আমারে দেখা। পালাই পালাই, চলো ভাগি ভাগি ভাগি। গাইজ এখানে পেয়ে গিয়েছি আমার ফেভারিট ক্যারেক্টার হ্যারি পটার। এই হ্যারি পটার গাইজ আমার ছোটবেলায় এত পরিমাণের পছন্দের ছিল। সো ফাইনালি আজকে হ্যারি পটারের মোম দিয়ে বানানো মূর্তি দেখলাম, ভালোই লাগলো। বন্ধুরা এখন আমি চলে আসছি আমার ছোট্টবেলার দুনিয়ায়। দেখো এখানে যতগুলো কার্টুন আছে সব আমার ফেভারিট কার্টুন। গাইজ এখন আমরা চলে আসলাম সিমসনসের দুনিয়ায়। এই কার্টুনটা কিন্তু গাইজ ভবিষ্যৎবাণী করে। অলরেডি গাইজ এটার অনেক ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। সো দেখো এই কর্নারে পেয়ে গেলাম। এই কার্টুনটা তোমরা ছোটবেলায় কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টস করে জানাবা। দেখো ওকে কেমন লাগছে, ওকে পুরো অন্তরার মতো লাগতেছে। দেখো, ও মাই গড গাইস, দেখো অন্তর ওদের সাথে বসে স্ট্যাচু হয়ে গিয়েছে। তা আমরা ফ্যামিলি মেম্বার। চুপ করো, তুমি যাও এখান থেকে। ও, তুমি ওদের ফ্যামিলি মেম্বার? জামাই বোর মাঝখানে একটা হাড্ডির কাবাব। গাইজ ওকে দেখে এত বেশি ভয়ঙ্কর লাগতেছে কেন? কি হলো তোমার? চোখ পড়ছে কেন? চোখ নামাও, চোখ নামাও। শোনো আমি রোল ক্যামেরা অ্যাকশন বলবো আর তুমি এটা নামাই দিবে, ওকে? আর তুমি ভালো মতো অ্যাক্টিং করো। হ্যাঁ 3 2 1 রোল ক্যামেরা অ্যাকশন। আমার মুভি আসতেছে গাইস কয়েকদিনের মধ্যে। গাইজ আমার যে কি ভালো লাগতেছে, এখানে এসে আমার ফেভারিট সিঙ্গারকেও পেয়ে গিয়েছি। দেখো গাইজ এই দেখো অন্তরার ফেভারিট সিঙ্গার, যার নাম হচ্ছে ইলিশ মাছ। কি হলো? কি হইলো আমি বুঝতেছি না ভাই, এত সাউন্ড হইলো কেন? বন্ধুরা এখন আমরা যাচ্ছি গোস্টের দুনিয়া দিয়ে। দেখো আমার পিছনে কত বড় একটা গোস্ট। ও মাই গড, দেখো কি ভয়ঙ্কর গোস্ট। আর এখানেই পেয়ে গেলাম আমার ফেভারিট মাইকেল জ্যাকসনকে। এই দেখো গাইজ, মাইকেল জ্যাকসন। ও মাই গড গাইস, আমরা ওই। আবারও চলে আসছি ভূতের দুনিয়ায়। উফ, আমি ভূত পছন্দ করি, তুমি আমাকে কেন বারবার এইসব জায়গায় নিয়ে আসো? ও মাই গড, এটা দেখো কি ভয়ঙ্কর। দেখো বন্ধুরা কত ভয়ঙ্কর একটা মনস্টার দাঁড়ায় আছে এইখানে। তুমি আগে যাও, তুমি আগে যাও। চুপ, বেশি কথা হইলো না, আমার মেজাজ খারাপ হইতেছে। যাও 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 যাও, তুমি পারবে। যাও যাও যাও। গাইজ দেখো এখানে কত ভয়ঙ্কর একটা মনস্টার। ওয়াও গাইস, এইখানে আমাদের সব ফেভারিট ক্যারেক্টার আছে। ওয়াও, দেখো ওইদিকে সুপারম্যান। গাইস দেখো আমার সামনে সুপারম্যান, আর এইখানে ব্যাটম্যান, আর এইখানে আমার ফেভারিট স্পাইডারম্যান। গাইস ভালোই লাগলো এই মুভি ল্যান্ড মিউজিয়ামে এসে। এখানে গাইস সব ফেভারিট ক্যারেক্টার দেখতে পেলাম। তোমার কেমন লাগলো? আমারও অনেক বেশি ভালো লাগছে। বেস্ট ছিল। গাইজ এখন আমি আর অন্তরা যাচ্ছি এই ডাইনোসর ওয়ার্ল্ডের ভিতরে। বেসিক্যালি গাইজ এটা একটা গলফ কর্নার। সো আমি আর অন্তরা আজকে গলফ খেলবো জীবনের প্রথম। তুমি এর আগে কখনো গলফ খেলছো? জীবনেও খেলি না, আজকে ফার্স্ট টাইম খেলবো। ওকে গাইজ চলো যে দেখি আমি আর অন্তরা গলফ খেলতে পারি কিনা। চলো লেটস গো। গাইজ এইটার ভিতরে এরকম বড় বড় ডাইনোসর দিয়ে ভরা। So, চলো এখন আমরা ঘুরে ঘুরে এই গলফ মাঠটা দেখি। গাইজ এখন আমরা গলফ খেলার জন্য গলফ বল নিয়ে নিচ্ছি। অন্তরা নিয়ে নিয়েছে দুইটা কালারের দুইটা গলফ বল। এই হচ্ছে গাইজ আমাদের গলফ বল। গাইজ বল নেওয়া ডান। এখন আমরা দুইজন দুইটা গলফের ব্যাটও নিলাম। গাইজ দেখো আমার এই পাশে কত বড় একটা ডাইনোসর। ও মাই গড, কুমির। গাইজ দেখো কুমির নদী থেকে মাছ নিয়ে এসে খাইতেছিল। খাইতে খাইতে কুমিরের নাক ভাঙিয়া গেছে। কি রে, ঠিক মতো মাছ খাইতে পারছ না, নাক ভাঙিয়া ফেলছস? বন্ধুরা দেখো মাছ খাইতে গিয়ে নাকি ভাঙা ফেলছে। কে রে কুমির? শেষ, মাছ খাইতে গিয়ে তোর মুখ শেষ। ও মাই গড গাইস, দেখো কি পেয়ে গিয়েছি, আদি যুগের হাতি। আর হাতির সাইজ দেখো কত বড়। এই হাতির সামনে অন্তরাকে এতটুকু লাগতেছে। আমি একটা ছোট পিঁপড়া গাইস ওর সামনে। হ্যাঁ আসলেই তুমি একটা পিঁপড়া। গাইজ আমাদের পিছনে যে পাহাড়টা দেখতেছে, এই পাহাড় থেকে একটু পর পর ঠুস ঠুস করে আগুন বের হয়। আর আগুন বের হলে আগুনের পুরো তাপ আমাদের ফেসে চলে আসে, তাই না? হ্যাঁ। আগুন বের হ। দাঁড়ায় আছি সেই কখন থেকে। ওই বের হচ্ছে আগুন। তোমার স্টিক দেখে ভয় পেয়ে গেছে। আগে আমার এটা করা দরকার ছিল। ও আবার আমার ফেস পুড়ে গেছে।
অনেক তাপ গাইজ। এখন আমি আর অন্তরা গলফ খেলবো জীবনের প্রথম। আমরা যেহেতু গাইজ কখনো গলফ খেলি নাই, সো আমরা গলফ খেলার নিয়মও জানি না, সো আমরা নিজের একটা নিয়ম বানাই ফেলবো। ওকে Okay. নিয়মটা হচ্ছে তুমি একবার মারবা, আমি একবার মারবো, যার বল আগে পড়বে গর্ততে সে উইনার। ওকে ঠিক আছে, ওকে, সো চলো এখন খেলা স্টার্ট করি। আসো। গাইজ ফার্স্টেই যাচ্ছে অন্তরা। অন্তরা এইখান থেকে বল মারবে, বল এই গাছের ভিতর দিয়ে গিয়ে ওই যে ওই গর্তের মধ্যে পড়বে। ওকে ওকে, মারো। দেখি গাইজ, প্রথমে একবারই তুমি, পরে একবারই আমি। ফার্স্ট একটা বারই দিতে পারবা, জাস্ট দাও। আল্লাহ, গাছের ভিতর ঢুকাইতে পারলা না। এখন আমি মারবো। গাইজ এখন আমার পালা, দেখি আমি বলটা এই গাছের ভিতর দিয়ে দিতে পারি কিনা। গেল না। ওয়াও, গাছের ভিতর দিয়ে গেছে। অলমোস্ট অনেক ক্লোজ, দেখো। গাইজ দেখো, অন্তরার বল জাস্ট আর এতটুকু বাকি। আমি কি পারবো তোমার সাথে? আই ডোন্ট নো। গাইজ আমার পালা, দেখি আমি পারি কিনা। বিসমিল্লাহ। তুমি পারো নাই। ও, অনেক ক্লোজ গেছিল, দেখো। বাট তুমি গাছের ভিতর দিয়ে তো ঢুকাইতে পারো নাই, তুমি লুজার। কি লুজার? গাছের ভিতরে না ঢুকালে সমস্যা নেই, আসো এবার তোমার টার্ন। গাইজ দেখি পেরে গিয়েছি। তুমি সেকেন্ড ট্রাইতেই পেরে গেলা। ইয়েস, এখন আমার পালা। গাইজ দেখি আমি সেকেন্ড রাইডে পারি কিনা। তুমি পারবা না। দেখেন গাইস, বল কই যাচ্ছে। হেরে গেলাম গাইজ। গাইজ প্রথমবার তো অন্তরের সাথে হেরে গেলাম, দেখি এই রাউন্ডে অন্তরাকে হারাতে পারি কিনা। ওকে পারবে না। দেখি কার বল আগে ঢুকে, আমারটা নাকি অন্তরারটা। ওকে, গাইজ অরেঞ্জটা আমার, ব্লুটা অন্তরার। সো স্টার্ট করি, চলো একটা একটা করে। ফার্স্ট আমি দিলাম, ওই যে আমার বল চলে গিয়েছে গাইজ অনেক দূরে। এখন তোমারটা মারো। দেখি গাইজ অন্তরার বল কতটুকু যায়, কতটুকু যায়, কতটুকু যায়। অন্তরার বল গাইজ অলমোস্ট সেম সেম আসছে, সেম সেম। গাইজ এখন হচ্ছে আমার টার্ন, দেখি আমার বল কতটুকু দূরে যায়। এই তো গাইজ আমার বল যাচ্ছে 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 যাচ্ছে, ভালো দূরে আসছে। এখন তোমার টার্ন। ও সো ক্লোজ। এবারও গাইস আমি জিতবো, দেখো। গাইজ এখন আমি মারবো, আমি মারবো। ইয়েস গাইজ আমার বল আগে গিয়েছে, আমি জিতে গিয়েছি। গাইজ গলফ খেলতে খেলতে এখানে পেয়ে গেলাম একটা ডাইনোসরের কঙ্কাল। দেখো গাইজ এই ডাইনোসরের কঙ্কালটা কত বড়। গাইস দেখো, আমি এখন আছি ডাইনোসরের ডিমের সাথে, আর এইখানে কিন্তু অলরেডি গাইস একটা ডিম ফুটে বাচ্চাও বের হয়ে গেছে। ডিম থেকে বাচ্চা বেরোয় তোমাকে মাম্মি মাম্মি বলতিছে। আমাকে মাম্মি কেন বলবে? এই জন্মা দেখো কত বড়। গাইজ দেখো এই ডাইনোসরটা কত বড়। দেখো আমাকে কামড় দিছে। ভাই রে ভাই, তুমি তো এক মিনিটের জন্য সেরা। এইটাকে তুমি আজকে জানলা? হ্যাঁ আজকেই জানলাম। গাইজ দেখলেনি তো আজকে আমরা ভরপুর গলফ খেলাম, আর অন্তরাকে খুব খারাপ ভাবে আজকে আমি হারাইলাম। তোমাকে আমি হারাইছি। তোমাকে আমি হারাইছি। গাইজ নিয়ে নিলাম আমার ফেভারিট ভ্যানিলা কোন আইসক্রিম। একটু খেয়ে দেখি তো টেস্টটা কেমন। অনেক মজা, একটু খেয়ে দেখো, সেরা। গাইজ ঘুরতে ঘুরতে চলে আসলাম নাইগ্রা ফলসের একেবারে ক্লোজে। দেখো আমার এই পাশে হচ্ছে আমেরিকান নাইগ্রা ফলস, আর এই পাশে হচ্ছে কানাডিয়ান নাইগ্রা ফলস। অনেক সুন্দর লাগতেছে, ওয়াও। শেষবারের মতো গাইজ দেখে নিলাম, কারণ কালকে মর্নিংয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি টরন্টোতে। গাইজ দেখো আজকে নাইগ্রা ফলসে কত সুন্দর একটা রেইনবো উঠছে, ওয়াও। রেইনবোটা অনেক বেশি সুন্দর লাগতেছে। গাইস এত তাড়াতাড়ি যে নাইগ্রা ফলস দেখতে পারবো কখনো ভাবতেও পারি নাই। তো আলহামদুলিল্লাহ যে দেখতে পারছি, আর অনেক বেশি খারাপও লাগতেছে যে কালকে থেকে এটা আর দেখতে পারবো না, অনেক বেশি মিস করব। গাইজ দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। আজকে গাইজ আমরা অনেক বেশি এনজয় করেছি, হেলিকপ্টার রাইডে উঠেছি, এখানের স্ট্রিটটা অনেক বেশি জোস ছিল, এটা এনজয় করলাম, অনেক অ্যাক্টিভিটিস করলাম। তোমার কেমন লাগলো? আমার অনেক বেশি ভালো লাগছে। আমারও গাইজ আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে। সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।